গ্রামের মূল সমস্যা হলো ময়লা আবর্জনা, যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, বাতাস নষ্ট হয় এবং আমাদের শ্বাসকষ্ট চালাতে অনেক সমস্যা হয়। তো আমরা এখানে যে আমাদের গ্রামে যে ময়লা আবর্জনা আছে সব আমরা এখানে ডাস্টবিনে রাখবো। ডাস্টবিনে রাখার পর যেগুলো পচনশীল পদার্থ সেগুলো আমরা এই কন্টেনারে রাখবো, যেখানে কিছুদিন রাখার পরে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তারপর সেই অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড একটি পাইপের মাধ্যমে এই কন্টেনারে রাখবো এবং এই যেগুলো অপচনশীল পদার্থ সেগুলোকে আমরা দহন প্রক্রিয়ার মাধ্যমে আগুনে পুড়িয়ে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড নেব। এখানকার কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ার ফলে প্রথমত অ্যামোনিয়াম কার্বামেট এবং তারপরে ইউরিয়া সার তৈরি হবে, যেটা আমাদের শস্য ক্ষেতের জন্য খুবই উপকারী। তারপরে আমরা এখানে একটা আইসোলেশন কেন্দ্র দিচ্ছি, যেখানে আমাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তার থেকে যেন অন্য সদস্যের দেহে কোনো রোগ সংক্রামক না করতে পারে, এর জন্য সে আইসোলেশন কেন্দ্রে থাকে। তারপর আমাদের এখানে আছে 7 স্টার পোল্ট্রি ফার্ম, যেখান থেকে আমরা 7 স্টার পোল্ট্রি ফার্মের মুরগির যে বিষটা আছে সেটা আমরা মিক্সার চেম্বারে নিব। মিক্সার চেম্বারে নেওয়ার পর সেখান থেকে যেই খড়কুটা ইটের বালি থাকবে সেগুলোকে আমরা সাইডে করে নিয়ে তারপর ডাইজেস্টার চেম্বারে রাখবো এবং ডাইজেস্টার চেম্বারে এসে সেই মুরগির যে আবর্জনাটা আছে সেখানে পানির সাথে সেটা বিক্রি করে একটি গ্যাস তৈরি করবে, যার নাম হবে বায়োগ্যাস। এবং এই বায়োগ্যাস থেকে মিথেন গ্যাসটি নিয়ে আমরা প্রতিটি বাড়িতে সাপ্লাই দিয়ে দেবো, যার মাধ্যমে আমাদের যে জ্বালানির যে গ্যাসের ঘাটতিটা আছে সেটা পূরণ হয়ে যাবে। তারপর আমাদের হলো যে এটার মূল উদ্দেশ্যটা হলো আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করা। আবার এখান থেকে আমরা যে জমিতে যে কীটনাশক ব্যবহার করি, কীটনাশকের ফলে কিন্তু আমাদের জমির অনেক উর্বরতা নষ্ট হয়। ফলে আমরা এখানে সাবান পানি রেখেছি, যেটা কীটনাশকটা আমরা ব্যবহার করব কিন্তু একটু অন্য উপায়ে। ফলে সাবান পানির মাধ্যমে কীটনাশকটা ভালোভাবে যাবে। আবার এখানে যে কোনো পোকামাকড় আসলে সেটা জমিতে প্রবেশ করতে পারবে না, সেই সাবান পানিটা খেয়ে তারা মারা যাবে। আবার আমাদের পরিবেশে আছে অ্যামোনিয়া গ্যাস, যেটা আমাদের অত্যন্ত ক্ষতি করে এবং আমরা এই অ্যামোনিয়া গ্যাসকে রোধ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। নাম কি আপু? আমার নাম মোস্তফা সুমাইয়া আক্তার। কোন স্কুল? নন্দন গাছি বহুমুখী বিদ্যালয়। নাইস।